আজ একটু রোদ উঠেছে আর ছাদ বাগানে চলে এসেছি, একটা মিশ্রণ তৈরি করেছি। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। গাছের জন্য প্রিপেয়ার করছি, আসলে গোবর সার আনা রয়েছে, সেটাতেই ইউজ করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই পুরো ভিডিওটা দেখলে বুঝতে পেরে যাবে কি আসলে বানাতে চাইছি। আমি একটা বালতিতে অর্ধেক মতো জল ভরে নিয়ে আসছি, এই যে দেখো। আর এই যে দেখতে পাচ্ছ যে মিশ্রণটা, এটা কিন্তু দইয়ের ঘোল। দইয়ের মধ্যে রয়েছে, এর সাথে আমি অলরেডি গুড় মিশিয়ে দিয়েছি। আর এই দইটা আমি রেখে দিয়েছিলাম 4-5 দিন, তারপরেই আজ গুড়টা মেশালাম। তো এটা ভালো করে সুন্দর করে মিশিয়ে আমি এখন এই জলের সাথে মিশিয়ে দেবো ভালো করে। তো চলো, এটা আমি গাছে কিন্তু ডাইরেক্ট ইউজ করতে পারি, তবে এখন যেহেতু বর্ষাকাল, এটা আমি এখন ইউজ করব না। তবে গাছের জন্য আমি আজকের এটা বানাইনি। আমি এটা গোবর সার রাখা রয়েছে। অনেক সময় গোবর সার তাড়াতাড়ি আমরা রেডি করতে চাই, গোবর সার যে আমরা গোবর সারগুলো ইউজ করি গাছের জন্য, সেগুলো তাড়াতাড়ি রেডি করার জন্য কিন্তু আমরা এই জিনিসটা ব্যবহার করতে পারি। এই যে দেখো, গুড় লেগে রয়েছে, ভালোভাবে গুলে যায়নি এখনও, তো আমি আর একটু জল দিয়ে গুলিয়ে নিই। এই যে ভালো করে গুলিয়ে নিলাম। এটা কিন্তু গোবর সারে দিলে খুব ভালো মানের একটা ডিকম্পোজার হিসাবে কাজ করে। তো চলো আমি এখন এটা গোবর সারের মধ্যে দিয়ে দেবো। আমার এই যে চিলেকোঠার ঘরটা রয়েছে, এই ঘরের মধ্যে রাখা রয়েছে কিছু সার বস্তায় করে। তো এর মধ্যে যে গোবর সার আমার রয়েছে, সেগুলোর মধ্যে আমি 1 মগ বা 2 মগ করে যদি দিয়ে দিই, আর এটা যখন আরও শীতকাল আসবে তখন যদি আমি আরও সুন্দর করে রোদে শুকনো করে নিই, তাহলে কিন্তু খুব ভালো মানের আমার সারটা রেডি হয়ে যাবে গাছের জন্য। খুবই তো আমার দেয়া কমপ্লিট হয়ে গেল। এবারে আমি মুখগুলো বন্ধ করে দেব। এইভাবে আমি রেখে দেব আরও 1 মাস। এটা আমার অলরেডি রয়েছে 2 মাস মতো, আমি আগেও দিয়েছিলাম। আরও একটা বস্তা রয়েছে, সেটাতে দিয়ে দেব। এই যে দেখো, দিয়ে দিচ্ছি। ছাদ বাগানের গাছের জন্য কিন্তু ভীষণ ভীষণ ভালো একটা সার রেডি করে ফেললাম আজকে। আর 1 মাস পরে অবশ্যই তোমাদের সাথে আপডেট দেব যে সারটা কেমন দেখতে হয়েছে বা কেমন জৈব সার হিসেবে রেডি হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আজকের মতো টাটা।